খুবই হতাশার একটি পরিস্থিতি বা খবর শেয়ার করব দর্শক। আজকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, দুজন সাংবাদিকও বলেছেন। সাংবাদিকদের প্রশ্নটার ধরনই ছিল কোটার পক্ষ নিয়ে, প্রধানমন্ত্রীও সেভাবেই উত্তর দিয়েছেন। তবে একটা বিষয় তিনি উত্তর দেননি, সেটি হলো যে একজন সাংবাদিক বলছিলেন যে আলোচনার বিষয়, যাতে তাদের উপর কোনো ব্যবস্থা না নিয়ে যাতে সেই আলোচনার কোনো আলামত দেখলাম না। আদালতে যদি কোনো বিবেচনাধীন থাকে কোনো বিষয়, সরকার আলোচনাই করতে পারবে না আন্দোলনরতদের সাথে, যে তাদেরকে যে কনভিন্স করা। সাংবাদিক যেটা বলছিল যে কোটাটাও নাকি মেধার আওতায় আসে, মেধার আওতায় আসলে তাহলে কোটা রাখার দরকার কি? যাক, সেটা অন্য প্রসঙ্গ, সেটা প্রধানমন্ত্রী বলেছেন। সাংবাদিকরাও বোঝানোর চেষ্টা করেছেন যে একটা ধাপ পর্যন্ত মেধা দিয়ে আসতে হয়, তারপরে হলো কোটার বিবেচনা। প্রধানমন্ত্রী আরেকটি কথা বলেছেন, সেটাও যেন কেমন লাগলো, যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তাহলে কি দেশটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল? মুক্তিযোদ্ধা ভার্সেস মানে রাজাকার, মানে মাঝখানে কি সাধারণ মানুষ যারা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধও করেনি বা রাজাকার হিসেবে অংশ নেয়নি, তার বাইরে তো অসংখ্য মানুষ, সেই মানুষের সন্তান বা তাদের নাতিপুতিদের কি হবে? তারা কি করবে? একটা অংশ বলতে পারে তারা মুক্তিযুদ্ধের প্রজন্মের উত্তরাধিকার, তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, কিন্তু তাদের সেই বয়স বা হয়নি, তারা অংশ নিতে পারেনি। রাজাকার যারা, তাদেরও বলতে পারে যে আমার বাপ দাদা ওরা রাজাকার ছিল, আমরা তো এই প্রজন্মের, আমরা তো এই বাংলাদেশটাই চিনি, তাহলে তাদের কি অপরাধ? মানে এইভাবে বিভক্ত করাটা, এইভাবে রাষ্ট্রের কাছ থেকে আমার কাছে খুবই অপ্রত্যাশিত লেগেছে। ধরেন রাজনৈতিক বিভাজন থাকবে, কিন্তু যারা ক্ষমতায় থাকবেন তারা এই ভেদাভেদ ভুলে তারা মূল বিষয়টা দেখবে, যারা দেশকে পরিচালনা করবেন তারা যাতে মেধাবী হয়, যোগ্য হয়। তো সেইটা করার জন্য এবং উৎসাহিত করা মেধাবী ছাত্রদেরকে, যে তোমরা আসো, তোমাদের জন্য অবারিত পথ। কিন্তু যখনই নাকি তারা আসছে, তারা দেখছে মাত্র 44% জন্য তাদেরকে কম্পিটিশন করতে হবে, আর 56% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, অন্যান্য কোটা, নানান রকম কোটা। আজকে রেজাল্টও প্রমাণ করছে যে মেয়েরাও অনেক ভালো করছে। মেয়েরাও মানে এসএসসি এইচএসসি এই পরীক্ষাগুলিতে দেখা যাচ্ছে যে তারা ভালো করছে, কিন্তু অনেকেই একটা পর্যায়ে এসে হারিয়ে যায় বিয়ে শাদী করার কারণে। তারা আর শেষ উচ্চশিক্ষা নেয় না বা বিসিএস পরীক্ষা ফাইট করে না। তো সেখানে কেন কোটা? এটা হলো বিশ্লেষকদের ব্যাপার, এখানে রাজনৈতিক দলাদলি মারামারি হানাহানি না। একজন মুক্তিযোদ্ধার ক্ষেত্রে তার সন্তান বা তার নাতিপুতির কি অবদান, এটা পরিষ্কার না। বা রাজাকারের ক্ষেত্রেও তার সন্তান বা তার নাতিপুতিদের কি ভূমিকা থাকতে পারে, এটাও পরিষ্কার না। বহু রাজাকারের সন্তান বা নাতিপুতি তারা মুক্তিযোদ্ধা হতে পারে, আবার অনেক মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি রাজাকারের মতন আচরণ করতে পারে। এই সমস্ত বিশ্লেষণ না করে যদি মেধা যোগ্যতাটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে যারা আন্দোলন করছে তাদের সাথে আলোচনা করাটা ভালো। এখন সবাই একসুর, আদালতের বাইরে আমাদের কিছু করার নেই। তো আদালত তো সেই আমাদের যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, তারপরে বলেছিল অন্তত 2 থেকে 3টা নির্বাচন হইতে পারে। সেটাও কি সরকার মেনেছিল? মানেনি। ওই প্রথম যে বাতিল করলো ওইটাকেই ধরে বসে থাকলো, বললো যে সর্বোচ্চ আদালতের রায়। এই ক্ষেত্রেও কি সেই একই বন্দুকটা ব্যবহার করা হবে কিনা, সেটা প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।